অ্যাসিডাম নাইট্রিকাম ক্ষয়পীড়া, ক্ষত, মুখের ক্ষত, উপদংশ, অর্শ উপগন্দর, মলদ্বারের আসিল, প্রস্রাবের পীড়া, টাইফয়েড জ্বর, সবিরাম জ্বর, কর্ণের পীড়া ও ব্যথা, উদরাময় ও আমাশয়, চক্ষুপীড়া, শিরপীড়া, মিউকাস মেমব্রেন পীড়া প্রভৃতিতে সফলতার সাথে প্রয়োগ করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি অ্যাসিডাম নাইট্রিকাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, পাশাপাশি অন্যকে সহযোগিতা করতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় অ্যাসিডাম নাইট্রিকাম। অ্যাসিডাম নাইট্রিকাম একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। এটি ক্ষয়পীড়া, ক্ষত, মুখের ক্ষত, উপদংশ, অর্শ উপগন্দর, মলদ্বারের আসিল, প্রস্রাবের পীড়া, টাইফয়েড জ্বর, সবিরাম জ্বর, কর্ণের পীড়া ও ব্যথা, উদরাময় ও আমাশয়, চক্ষুপীড়া, শিরপীড়া, মিউকাস মেমব্রেন পীড়া প্রভৃতি পীড়ায় প্রয়োগ করা হয়। ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষে এই ওষুধটি পড়ানো হয়। আজকে আমি অ্যাসিডাম নাইট্রিকামের বৈশিষ্ট্য, উৎস, প্রাপ্তিস্থান, ক্রিয়াস্থান, প্রস্তুত প্রণালী, প্রভার, রোগ সৃষ্টির কারণ, ধাতুগত বৈশিষ্ট্য, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, মায়াজম, প্রয়োগ, বিভিন্ন রোগে ব্যবহার ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাসিডাম নাইট্রিকামের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। স্রাবের দুর্গন্ধ, বিশেষত প্রস্রাবের দুর্গন্ধ, শ্লেষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধিস্থলে ক্ষত হয় বা ফেটে যায়, কাটা ফোটানোর মতো ব্যথা থাকে, গাড়ি আরোহণে উপশম হয়, দুগ্ধ গ্রহণে বৃদ্ধি পায়। অ্যাসিডাম নাইট্রিকামের প্রতিশব্দ: অ্যাসিড নাইট্রিক, নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়াকার্টিস, হাইড্রোজেন নাইট্রিট, স্পিরিটাস নাইট্রিক অ্যাসিড। অ্যাসিডাম নাইট্রিকামের উৎস: ইহা বর্ণহীন, কটু গন্ধযুক্ত এবং অত্যাধিক অ্যাসিড স্বাদযুক্ত তরল পদার্থ। সোডিয়াম নাইট্রেটের সাথে সালফিউরিক অ্যাসিডের পারস্পরিক ক্রিয়ার ফলে ইহা তৈরি হয়। প্রস্তুত প্রণালী: সালফিউরিক অ্যাসিড ও নাইট্রেট অফ পটাশ হতে এই ওষুধ প্রস্তুত করা হয়। 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডে 8 গ্রাম পরিশ্রুত জল মিশালে 1x ক্রম প্রস্তুত হয়। প্রস্তুত ফর্মুলা: F5। আবিষ্কারক: হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই ওষুধটি আবিষ্কার করেন। পরবর্তীতে তার বিখ্যাত গ্রন্থ ম্যাটেরিয়া মেডিকা ফিউরাতে প্রকাশ করেন। মায়াজম: অ্যাসিডাম নাইট্রিকামের 3 ধরনের মায়াজম পাওয়া যায়: অ্যান্টিসুরিক মায়াজম, অ্যান্টিসাইকোটিক মায়াজম, অ্যান্টিসিফিলিটিক মায়াজম। ক্রিয়াস্থান: অস্থি, চর্ম, রক্ত, মিউকাস মেমব্রেন এবং চর্মের সন্ধিস্থল, গ্ল্যান্ড, ঠোঁটের কোণ, গুহ্যদ্বার, যোনি প্রভৃতির উপর এর অধিক ক্রিয়া লক্ষ্য করা যায়। ধাতুগত লক্ষণ: যে সকল ব্যক্তির পেশি শক্ত অথচ শরীর শীর্ণ, কালো চুল, কালো চোখ, স্নায়ু প্রধান ধাতু, যারা প্রায় পুরাতন রোগে ভোগেন, যাদের সহজেই ঠান্ডা লাগে, একটু নিয়ম হলেই পেট খারাপ করে এবং পেটে অসুখ হয়। মানসিক লক্ষণ: রোগী অতিশয় ক্রুদ্ধ, অত্যন্ত খিটখিটে, সামান্য প্রতিবাদও সহ্য করতে পারে না। কারো সাথে সৎভাবে বসবাস করা তার পক্ষে একেবারেই অসম্ভব। রোগী কাউকে পছন্দ করে না বা কারো দ্বারা সন্তুষ্ট হয় না। রোগী একদিকে ভীরু, অপরদিকে ক্রোধোন্মাদ থাকে। ক্ষমা,
প্রীতি ও ভালোবাসা বলে কোনো জিনিসই তার মধ্যে নেই। নিজের আরোগ্যের বিষয়ে নিরাশ হয় ও সর্বদাই কি যেন ভাবে। অ্যাসিডাম নাইট্রিকামের চরিত্রগত লক্ষণ: জিহ্বা মুখ গহ্বর এবং উভয় ঠোঁটের কোণে ফাটা ও ক্ষতযুক্ত, লালাস্রাব, প্রস্রাব, এমনকি নিঃশ্বাসটিও দারুণ দুর্গন্ধ হয়। কোনো প্রকার ঠান্ডা রোগীর সহ্য হয় না, অল্পতেই সর্দি লাগে। যে কোনো প্রকার ক্ষত সহজেই সারতে চায় না, তা হতে সহজেই রক্ত ও রস পড়ে। রক্ত, পুজ যাই নির্গত হয় তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত। প্রস্রাব নির্গমনের সময় অত্যন্ত জ্বালা ও সুস্ফোটানোর ন্যায় ব্যথা অনুভব করে। গভীর ক্ষত ও দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়। অশ্ব গুহ্যদ্বারে নানান প্রকার মাংস বৃদ্ধি ও বগন্ধর উৎপন্ন হয়। মল নরম, তাতেও কোদ না দিলে বাহির হয় না। হাঁটার সময় বা নড়তে চড়তে হাত পায়ের জোড়া স্থানে কটকট শব্দ করে। মাটি, খড়িমাটি, পেন্সিল খাইবার প্রবল আকাঙ্ক্ষা থাকে। মাংস ও রুটি খাইতে অনিচ্ছা দেখা যায়। কানে শব্দ শুনতে পায় না, কিন্তু চলন্ত গাড়িতে উঠলে বেশ ভালোই শুনতে পায়। উদরাময় অত্যন্ত কোদ থাকে, কিন্তু অল্প মল নির্গত হয়। টাইফয়েডের জ্বরে অন্ত্র হতে রক্তস্রাব, গর্ভস্রাব, প্রসবের পর বা পরিশ্রমের পর রক্তস্রাব, রক্ত পরিমাণে অধিক, টকটকে লাল কিংবা কালো বর্ণের রক্ত বের হয়। রোগী দিন দিন কৃশ ও দুর্বল হয়, সবসময় শুইতে চায়। মাথার চুল উঠে যায়, পা, হাত ও বগলে ঘামে। হাতে ও পায়ের নখে ফুল দেখা যায়। হাতের নখের পাশে চামড়া উঠে যায়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ: অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর মনের লক্ষণ: খিটখিটে, বিদ্বেষপূর্ণ, প্রতিহিংসা পরায়ণ, একগুঁয়ে, নিরাশাজনিত কারণে হতাশ, ব্যথা, স্পর্শ ও ঝাঁকুনিতে অনুভূতিপ্রবণ, মৃত্যুভয়। অ্যাসিডাম নাইট্রিকাম রোগীর মাথার লক্ষণ: মাথার চারধারে কষে একটা বন্ধনী রয়েছে, এ জাতীয় অনুভূতি হয়। মাথার টুপির চাপে মাথা ব্যথা, পূর্ণতার অনুভূতি হয়। রাস্তার শব্দে ব্যথা বৃদ্ধি পায়। মাথার চুল পড়ে যায়। মাথার চামড়া অনুভূতিপ্রবণ হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর কানের লক্ষণ: শ্রবণ কষ্টকর, গাড়িতে বা রেলগাড়িতে চড়ার সময় উপশম বা ভালো শুনতে পায়। শব্দে অত্যন্ত অনুভূতিপ্রবণ, যেমন রাস্তা দিয়ে গাড়ি চলার সময় যে গড়গড় শব্দ হয়, তা কিছুতেই সহ্য করতে পারে না। চিবানোর সময়ে কানের ভিতরে কটকট শব্দ হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর চোখের লক্ষণ: চোখে দ্বিদৃষ্টি, তীক্ষ্ণ খোঁচা মারার মতো ব্যথা থাকে। গনোরিয়াজনিত কারণে কর্নিয়ায় ক্ষত হয়। চোখের প্রদাহ, আলোক আতঙ্ক, অবিরাম চোখ থেকে জল পড়ে। সিফিলিসজনিত কারণে উপতারার প্রদাহ সৃষ্টি হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর নাকের লক্ষণ: নাকে পক্ষাঘাতের সৃষ্টি হয়। প্রতিদিন সকালে নাক থেকে সবুজ বর্ণের শ্লেষ্মা নির্গত হয়। সর্দি, তার সাথে নাসারন্ধ্রে টাটানি ব্যথা ও রক্তস্রাব বের হয়। নাকের অগ্রভাগ লাল বর্ণ দেখায়। নাকের ভিতরে
সুস্ফুটানোর মতো ব্যথা, যেমন মনে হয় নাকের ভিতরে কোনো গোছ রয়েছে। বুকের উপসর্গ সহ নাক থেকে রক্তস্রাব বের হয়। নাকের পুরাতন সর্দি, তার সাথে হলুদ বর্ণের দুর্গন্ধযুক্ত হাজাকর স্রাব বের হয়। নাকের ডিপথেরিয়ার সাথে জলের মতো ও অত্যন্ত হাজাকর স্রাব বের হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর মুখ গহ্বরের লক্ষণ। শ্বাস প্রশ্বাসে পচা দুর্গন্ধ থাকে, সাথে লালাস্রাব বের হয়। মাড়ি থেকে রক্তস্রাব বের হয়। জিহ্বার কিনারায় ব্যথাযুক্ত ফুসকুড়ি থাকে। জিহ্বা পরিষ্কার, লালচে এবং আর্দ্রতার সাথে জিহ্বার মাঝে ফাটা দেখা যায়। তালুর কোমল অংশে যে ক্ষত, তার সাথে তীক্ষ্ণ গোজ দিয়ে খোসা মারার মতো ব্যথা থাকে। লালাস্রাব ও মুখ গহ্বর থেকে দুর্গন্ধ বের হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর গলার লক্ষণ। গলা শুষ্ক, কানের ভিতরে ব্যথা অনুভব হয়। অবিরাম গলা দিয়ে শ্লেষ্মা বের হয়। ক্ষতসমূহ সাদা এবং ডোক গেলার সময় তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়। অ্যাসিডাম নাইট্রিকামের পাকস্থলীর লক্ষণ। পাকস্থলীতে প্রচণ্ড ক্ষুধা থাকে, তার সাথে মিষ্টি আস্বাদ দেখা যায়। হজম হয় না এই জাতীয় বস্তু, যেমন কড়িমাটি, মাটির প্রতি স্পৃহা থাকে। পাকস্থলীর উপরের অংশের দ্বার প্রান্তে ব্যথা অনুভব হয়। অজীর্ণতার সাথে প্রস্রাবে এলিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ফসফেটের অতিরিক্ত পরিমাণে উপস্থিতি দেখা যায়। রোগীর প্রচণ্ড মানসিক ক্লান্তি থাকে। চর্বি জাতীয় বস্তু বা লবণ জাতীয় বস্তু পছন্দ করে। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর উদরের লক্ষণ। প্রচণ্ড কোদ দেবার পরও খুব সামান্য পরিমাণ মল নির্গত হয়। কোষ্ঠকাঠিন্য, তার সাথে মলদ্বারে ফাটা দেখা যায়। মলত্যাগের সময় ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হয়। মলত্যাগের পরে তীব্র কেটে ফেলার মতো যন্ত্রণা হয়। এই ব্যথা কয়েক ঘন্টা স্থায়ী হয়। অন্ত্র থেকে প্রচুর পরিমাণে উজ্জ্বল বর্ণের রক্তস্রাব বের হয়। অর্শ থেকে সহজেই রক্তপাত হয়। উদরাময়ে মল পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত হয়। মলত্যাগের পরে খিটখিটে ও ক্লান্তির অনুভূতি হয়। উদরের শুল ব্যথায় জামা কাপড় পেটের উপর কষে দিলে উপশম হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর প্রস্রাবের লক্ষণ। প্রস্রাব পরিমাণে অল্প, কালচে বর্ণ ও দুর্গন্ধযুক্ত। প্রস্রাবে গোড়ার প্রস্রাবের মতো গন্ধ থাকে। প্রস্রাব করার সময় শীতলতার অনুভূতি হয়। জ্বালাকর ও ফুল ফোটানোর মতো ব্যথা থাকে। প্রস্রাব রক্ত মিশ্রিত ও অ্যালবুমিন যুক্ত থাকে। প্রোস্টেট গ্রন্থির পুরাতন রোগীদের ক্ষেত্রে পর্যায়ক্রমে মেঘের মতো ঘোলাটে ও ফসফেটযুক্ত এবং প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। অ্যাসিডাম নাইট্রিকামের পুরুষ রোগের লক্ষণ। লিঙ্গমুণ্ডে ও লিঙ্গের চামড়ার নিচের অংশে টাটানি ব্যথা ও জ্বলন অনুভব হয়। লিঙ্গের ক্ষত, জ্বালাকর হুল ফুটানো অনুভূতি থাকে। দুর্গন্ধযুক্ত বস্তু নির্গমন হয়। অ্যাসিডাম নাইট্রিকামের স্ত্রী রোগের লক্ষণ। যৌনাঙ্গের বাইরের অংশে টাটানি ব্যথার সাথে ক্ষত দেখা যায়। প্রস্রাব বাদামি বর্ণের, মাংসের মতো রক্তযুক্ত, জলের মতো অথবা দড়ির মতো লম্বা ও দুর্গন্ধযুক্ত। জননেন্দ্রিয় স্থানে থাকা চুলগুলি উঠে যায়। জরায়ু থেকে রক্তস্রাব বের হয়। মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে পরিমাণে প্রচুর, দেখতে অনেক সময় কাদা মিশ্রিত জলের মতো। কোমরে
নিতম্ব স্থানে ও উরুদেশে ব্যথা অনুভব হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ: পায়ের ঘাম দুর্গন্ধযুক্ত, এর ফলে পায়ের আঙ্গুলগুলি হেজে যায়, সাথে কোসা মারার মতো ব্যথা থাকে। পায়ের আঙ্গুলগুলিতে শীত স্ফোটক বের হয়। হাতের তালু ও হাতের ঘাম ঠান্ডা, নখ নীলচে বর্ণের। রাত্রে বগলে দুর্গন্ধযুক্ত ঘাম বের হয়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগীর চামড়ার লক্ষণ: চামড়ার আঁচিলগুলো বড় ও খাঁজকাটা, আঘাত লাগলে রক্ত বের হয়। ক্ষত স্থান থেকে খুব সহজেই রক্তপাত হয়। অনুভূতিপ্রবণ গোস ফোটানোর মতো ব্যথা, আঁকাবাঁকা কিনারাগুলি অনিয়মিত, ক্ষতের পাদদেশ দেখতে কাঁচা মাংসের মতো। মুখমণ্ডলের উপর কালো রঙের লোমকূপ ও ফুসকুড়ি থাকে, কপালে বেশি দেখা যায়। বিভিন্ন রোগের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার: ক্ষয়পীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: মুখে ঘা, বিশেষ করে জিহ্বা ও মাড়িতে বেশি দেখা যায়। মুখের ঘা অথবা ক্ষয় থেকে প্রচণ্ড পচা দুর্গন্ধ বের হয়। ছুরি দিয়ে কেটে দেওয়ার মতো ব্যথা অনুভব হয়। প্রস্রাব, মলত্যাগ বা হাঁটার সময় ব্যথা তীব্র হয়। রাতে ব্যথা বৃদ্ধি পায়। ঘাগুলো নিরাময় হতে সময় নেয়। শরীর দুর্বল ও সহজে ক্লান্ত হয়ে পড়ে। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে ক্ষয়পীড়া বা ঘা হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। ক্ষত রোগের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: ক্ষতগুলি গভীর ও ধারালো। ক্ষতের কিনারাগুলো শক্ত ও অসমান। ক্ষতের মধ্যে ফাটল ও ফিসার দেখা যায়। ক্ষত স্পর্শ করলে তীব্র ব্যথা অনুভব হয়। ক্ষত থেকে রক্তপাত হতে থাকে। এসব লক্ষণ প্রকাশের মাধ্যমে ক্ষতরোগ হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবন করলে সেরে যায়। উপদংশের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: শরীরে গভীর ও ছিদ্রাকৃতির ঘা বা ক্ষত হয়। ক্ষতের কিনারা শক্ত, উঁচু ও অনিয়মিত থাকে। ঘা থেকে দুর্গন্ধযুক্ত রস বা ফুস নিঃসরণ হয়। ঘা সারতে অনেক সময় লাগে। ক্ষত স্থান অত্যন্ত সংবেদনশীল ও ছুরি দিয়ে কাটার মতো ব্যথা অনুভব হয়। মুখের ভিতরে এবং জিহ্বায় ক্ষত ও ফাটল দেখা দেয়। ত্বকে সিপিলিটিক গুটিগুলো দেখা যায়। গুটিগুলো শক্ত, ব্যথাযুক্ত ও গভীরে বিস্তৃত। যৌনাঙ্গে কালচে রঙের ক্ষত ও সিপিলিটিক ঘা হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে উপদংশ হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। অর্শ বগন্দরের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: পায়ুতে তীব্র ব্যথা, বিশেষ করে হাঁটা, চলা, উঠা বসার সময় বেশি অনুভব হয়। পায়ুর চারপাশে ফোড়া বা গর্ত তৈরি হয়, যেখান দিয়ে ফুস বা রক্ত বের হয়। মলত্যাগের সময় ও পরে পায়ুতে ছুরি দিয়ে কাটার মতো ব্যথা অনুভব হয়। পায়ুতে জ্বালা পোড়া ও অস্বস্তি থাকে এবং
রক্ত মিশ্রিত মল বের হয়। বলিগুলি স্পর্শে অত্যন্ত ব্যথা করে এবং মলত্যাগের সময় মনে হয় পায়ের নিচে ফেটে যাচ্ছে। ফিস্টুলার মুখ শক্ত ও গভীর হয়। গলনশীল পুঁজ উৎপন্ন হয়। মাঝে মাঝে দুর্গন্ধযুক্ত পুঁজ বা রস বের হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে অর্শ ও ভগন্দর হলে অ্যাসিড নাইট্রিকাম সেবনে সেরে যায়। মলদ্বারের আসিলের লক্ষণ ও অ্যাসিড নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। মলদ্বারে এক প্রকার ফাটা ফাটা গা সহ আসিল হয়। আসিলগুলো নরম বা শক্ত, মাঝে মাঝে ফুলকপির মতো দেখতে। আসিলগুলো বেগুনি বা গাঢ় লালচে রঙের হয়। অনেক সময় আসিলগুলো একত্রে জটলা পাকিয়ে থাকে। পাছার হাটে চিনচিন ব্যথা করে। মাঝে মাঝে আসিল থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বা স্রাব বের হয়। আসিল চুলকায়, চুলকাতে গিয়ে ছিঁড়ে রক্ত পড়ে। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে মলদ্বারে আসিল হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। প্রস্রাবের পীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। গোড়ার প্রস্রাবের মতো তীব্র গন্ধযুক্ত প্রস্রাব হয়। প্রস্রাব প্রচণ্ড গাঢ় ও রক্ত মিশ্রিত হতে পারে। প্রস্রাবের সময় বা পরবর্তী সময়ে অতিরিক্ত জ্বালাপোড়া অনুভব হয়। প্রস্রাব করার সময় ঠান্ডা বা শীতল অনুভূতি থাকে। বারবার প্রস্রাবের চাপ বা উত্তেজনা অনুভব হয়। অনিচ্ছাকৃত প্রস্রাব মূত্রাশয় নিয়ন্ত্রণ করতে পারে না। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে প্রস্রাবের পীড়া দেখা গেলে অ্যাসিড নাইট্রিকাম সেবনে সেরে যায়। টাইফয়েডের জ্বরের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। টাইফয়েড জ্বর দীর্ঘস্থায়ী হয় ও জ্বর উঠানামা করে। মুখ ও জিহ্বায় ক্ষত বা ফাটল হয়। দাঁতব স্বাদ ও দুর্গন্ধ থাকে। রাতে জ্বর বৃদ্ধি পায়, শরীরে ঘামে, কিন্তু ঘাম হলেও আরাম হয় না। পায়ুপথে জ্বালাপোড়া, ছুরি দিয়ে কাটার মতো ব্যথা ও রক্তপাত হয়। মানসিক বিষণ্ণতা, উদ্বেগ ও অস্থিরতা লক্ষ্য করা যায়। শরীরে প্রচণ্ড দুর্বলতা ও অবসাদ দেখা যায়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে টাইফয়েড জ্বর হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। সবিরাম জ্বরের লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। প্রতিদিন বা প্রতি 2 দিন পর পর জ্বর আসা যাওয়া করে। জ্বর দীর্ঘস্থায়ী হয়, এমনকি মাসের পর মাস চলতে পারে। জ্বর সন্ধ্যার দিকে উঠে এবং রাতে বৃদ্ধি পায়। ঘামে শরীর ভিজে যায়, কিন্তু ঘাম দিয়ে আরাম হয় না। জ্বরের সময় ঠান্ডা লাগে, কাঁপুনি হয়, পরে উষ্ণতা ও ঘাম হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে সবিরাম জ্বর হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবন করলে সেরে যায়। কর্ণপীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ। কানে ছুরি দিয়ে কাটার মতো ব্যথা অনুভব হয়, রাতে বৃদ্ধি পায়। ব্যথা কানের গভীরে বা চারপাশে তীব্রভাবে অনুভব হয়। কানের মধ্যে দিয়ে পুঁজ বা দুর্গন্ধযুক্ত রস বের হয়। কানে গুঞ্জনধ্বনি বা জিজি শব্দ বা বো বো আওয়াজ শোনা যায়। শ্রবণ শক্তি হ্রাস পায়। কানের চারপাশের বা গাড়ের গ্ল্যান্ড ফুলে যায় এবং মাথা ব্যথা করে।
এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে কর্ণপীড়া হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। উদারাময় ও আমাশয়ের লক্ষণ ও অ্যাসিড নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: ঘন ঘন পাতলা পায়খানা হয়, পায়খানার পরিমাণ কম কিন্তু বারবার বেগ আসে। প্রতিবার পায়খানার পর বায়ুপথে তীব্র ছুরি দিয়ে কাটার মতো ব্যথা অনুভব হয়। পায়খানার সাথে রক্ত বা শ্লেষ্মা থাকতে পারে। মল ত্যাগের পর পায়ু জ্বলে ও চুলকায়। রোগী চুপচাপ বিষণ্ণ ও মনে করে রোগ ভালো হবে না। মল ত্যাগের পর দীর্ঘক্ষণ অস্থিরতা থাকে। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে উদরাময় বা আমাশয় হলে অ্যাসিড নাইট্রিকাম সেবনে সেরে যায়। চক্ষুপীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: চোখের চারপাশে বা ভিতরে জ্বালা পোড়া ও কাটার মতো অনুভূতি হয়। ব্যথা রাতে বেড়ে যায় এবং আলোতে চোখে খারাপ লাগে। চোখ থেকে পুষ বা শ্লেষ্মা জাতীয় স্রাব বের হয় এবং তা গাঢ় হলুদ বা সবুজাভ বা দুর্গন্ধযুক্ত হতে পারে। কর্নিয়ায় ঘা বা চোখে আলসার হয়। এতে চোখ লাল, ফুলে যাওয়া এবং রক্তস্রাব বের হতে পারে। চোখে ঝাপসা দেখে, কালো দাগ পড়ে, আলো বা রোদের দিকে তাকালে চোখে যন্ত্রণা হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে চক্ষুপীড়া হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। শিরপীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: মাথার ভিতরে বা একপাশে ছুরি দিয়ে কাটার মতো ব্যথা অনুভব হয়। মনে হয় মাথার ভিতর থেকে কেউ ঠেলা দিচ্ছে বা কোসা মারছে। ব্যথা চোখের পিছন থেকে শুরু হয়ে কপাল বা মাথার পিছনে ছড়িয়ে পড়ে। মাথায় ঝাঁকুনি দিলে বা রাতে ও সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা বৃদ্ধি পায়। মাথা ব্যথার সময় অত্যন্ত হতাশা, ভয়, বিষণ্ণতা দেখা যায় ও রোগী দুর্বল থাকে। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে শিরপীড়া হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। কাশির লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: কাশি শুষ্ক বা কম্পিত কাশি, বিশেষ করে রাতে বেশি হয়। কাশি খুব তীব্র ও কষ্টদায়ক। কাশির সময় মনে হয় গলা ছিঁড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। গলায় চুলকানি, জ্বালা পোড়া থাকে। কাশির সাথে রক্ত মিশানো কফ আসতে পারে। কফ সবুজ, হলুদাভ বা দুর্গন্ধযুক্ত হতে পারে। কাশির সাথে মাথা ব্যথা থাকে। হাঁপানির মতো শ্বাসকষ্ট অনুভব হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে কাশি হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। মিউকাস মেমব্রেন পীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: মিউকাস মেমব্রেন যে কোনো স্থানে ব্যথা হয়, যেন কাটা বিচ্ছে বা ছুরি ঢুকেছে এমন অনুভব হয়। মিউকাস মেমব্রেন পুষ ও দুর্গন্ধযুক্ত রস বের হয়, যা ঘন হলুদ বা সবুজাভ। মিউকাস মেমব্রেনের উপর গভীর ক্ষত বা আলসার হয় এবং ঘাগুলো কাঁচা, লালচে, রক্তাক্ত ও প্রান্ত শক্ত থাকে। গলায় চুলকানি ও জ্বালা ও শুষ্ক ভাব থাকে। মিউকাস মেমব্রেনের যে কোনো ক্ষয়ে
ব্যথা চরম ও দীর্ঘস্থায়ী হয়। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে মিউকাস মেমব্রেন পীড়া হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। শ্বেতপদর পীড়ার লক্ষণ ও অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহার। লক্ষণ বা উপসর্গ: স্রাব ঘন পুঁজের মতো সাদা বা হলুদ রঙের হয়। স্রাবে দুর্গন্ধ থাকে, কখনো পচা মাংসের মতো গন্ধ হয়। স্রাব কখনো কখনো রক্ত মিশ্রিত বা গাঢ় শ্লেষ্মাযুক্ত হতে পারে। কাপড়ের উপর দাগ ফেলে বা কাপড় শক্ত করে দেয়। স্রাবের কারণে যোনিতে জ্বালা পোড়া, চুলকানি ও ফাটা অনুভব হয়। যোনিপথে বা সার্ভিক্সে আলসার বা ক্ষয় দেখা যেতে পারে। এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে শ্বেতপদর পীড়া হলে অ্যাসিডাম নাইট্রিকাম সেবনে সেরে যায়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগের বৃদ্ধি: স্পর্শে ও চাপে, দুগ্ধ ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণে, বিশ্রামে, রাত্রিকালে, নিদ্রায় ও শব্দে, ঘাম নির্গমনে, পানিতে দৌড় করলে, স্নান করলে, গ্রীষ্ম ঋতুতে, শীত প্রধান স্থানে, পদচারণাকালে, গরম আবহাওয়ায়। অ্যাসিডাম নাইট্রিকামের রোগের হ্রাস বা উপশম: যানবাহনে ভ্রমণকালে, শয়নের কিছুক্ষণ পর প্রায় সকল লক্ষণের বিশেষ করে মাথা ব্যথা উপশম হয়। অ্যাসিডাম নাইট্রিকামের অনুপূরক ওষুধ: হিপারসালফার, মার্কসল, টোজা অফিসিনালিসিস, পালসিটেলা, কেলিকার্ব। অ্যাসিডাম নাইট্রিকামের পরবর্তী ওষুধসমূহ: ক্যালকেরিয়া কার্ব, বেলেডোনা, আর্নিকা মন্টানা, কেলিকার্ব, পালসিটিলা, সাইলেশিয়া, সালফার, টোজা অফিসিনালিসিস। অ্যাসিডাম নাইট্রিকামের ক্রিয়ানাশক ওষুধ: হিপারসালফার, সালফার, মেজেরিয়াম, কোনিয়াম, মার্কসল, ক্যালকেরিয়া, অ্যাকোনাইট, ন্যাপ। অ্যাসিডাম নাইট্রিকামের ক্রিয়াকাল বা স্থিতিকাল: 40 হতে 60 দিন। অ্যাসিডাম নাইট্রিকামের ব্যবহৃত শক্তিসমূহ: অ্যাসিডাম নাইট্রিকাম মাদার টিংচার, অ্যাসিডাম নাইট্রিকাম 3x, অ্যাসিডাম নাইট্রিকাম 6x, অ্যাসিডাম নাইট্রিকাম 6CH, অ্যাসিডাম নাইট্রিকাম 30CH, অ্যাসিডাম নাইট্রিকাম 200CH, অ্যাসিডাম নাইট্রিকাম 1000CH, অ্যাসিডাম নাইট্রিকাম 1m, অ্যাসিডাম নাইট্রিকাম 10m, অ্যাসিডাম নাইট্রিকাম 50m। আজকের আলোচনাটি একটি একাডেমিক আলোচনা। অ্যাসিডাম নাইট্রিকাম ডিএসএমএস কোর্সের 3য় বর্ষে পড়ানো হয়, তাই ডিএসএমএস কোর্সের 3য় বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি একটি তথ্যবহুল ভিডিও। অ্যাসিডাম নাইট্রিকাম একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ। ওষুধটি ক্ষয়পীড়া, ক্ষত, অর্শ, মলদ্বারের অ্যাসিড, মিউকাস মেমব্রেন পীড়ার মতো ভয়ঙ্কর রোগের জন্য বিশেষভাবে কার্যকরী। ব্যবহারের পূর্বে অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথের পরামর্শ নিতে হবে। আজকের আলোচনায় প্রদর্শিত বইগুলোর সহযোগিতা নেওয়া হয়েছে। এতক্ষণ যারা আমার আলোচনা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।